ক্যাটটি বিলুপ্ত প্রাণী ইয়া কল্পনার চেয়েও অদ্ভুত। আপনি বিশ্বাস করবেন না এগুলি বাস্তব ছিল। এক সময় পৃথিবীতে এমন সব প্রাণী বাস করত যাদের কথা শুনলে মনে হবে এনান কোন সায়েন্স ফিকশন সিনেমার গল্প। ড্রাগন, সমুদ্রদান, এমনকি উড়ন্ত ট্যাঙ্ক। আজ আমরা এমনি 10টি বিলুপ্ত প্রাণীর কথা জানবো যাদের অস্তিত্ব আপনাকে অবাক করে দেবে। কান্টায়া ভরা শরীর, অদ্ভুত আকৃতির মাথা, এক হাড় গুন্ড করে দেওয়ার মতো শক্তিশালী চয়াল, এই সব কিছুই ছিল তাদের শরীরে। তবে সবচেয়ে অদ্ভুত প্রাণীটির জন্য অপেক্ষা করুন, ইয়ার রহস্য আজও বিজ্ঞানীদের চেতনার। তাহলে চলুন এই অদ্ভুত ও বিস্ময়কর যাত্রা শুরু করা হোক। প্রথমেই আসি হালুসিজেনিয়ার কথায়। নাম শুনে বোঝা যাচ্ছে এই প্রাণীটি ছিল রহস্যে ভরা। 5 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। দেখতে অনেকটা কার্তা গল্পের মতো। সারা শরীর ছিল ছোট ছোট কাটায়া ঢাকা। এর পাগুলো ছিল অনেকটা পোকামাকড়ের মতো। এত অদ্ভুত ছিল এর গঠন। প্রথম আবিষ্কার হলে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি কোন অজানা প্রাণীর অংশ। পরে বোঝা যায় এটি একটি স্বতন্ত্র প্রাণী। এবার আসি সমুদ্রের এক ভয়ঙ্কর দানব ডাঙ্কলিওস্টিয়াসের কথায়। এই মাছটি ছিল একটি জীবন্ত ট্যাঙ্কের মতো। 350 মিলিয়ন বছর আগে এই 30 ফুট লম্বা শিকারী মাছ সমুদ্রে রাজত্ব করত। এর মাথা ছিল অনেকটা বর্মের মতো শক্ত, ইয়া কোনো আজাদ থেকে একেবারে সুরক্ষিত রাখত। এবং এর জোয়ালের বল ছিল এত বেশি এটি হাড় গুন্ডারো করে খেতে পারত। ডাঙ্কলিওস্টিয়াস ছিল একটি নিষ্ঠুর শিকারী, ইয়া কোনো প্রাণীকে খেতে বিভা করত না। এমনকি এটি অন্য ডাঙ্কলিওস্টিয়াসকেও খেয়ে ফেলত। এবার প্রাণীটির কথা বলবো, তা শুনলে হয়তো আপনার ঘুম হারাম হয়ে যাবে। হেলিকোপ্রিয়ার নামের এই প্রাগৈতিহাসিক শার্কটির দাঁতগুলো ছিল একটি কারাতের মতো সর্পিল আকারে। কল্পনা করুন একটি শার্ক যার মুখ থেকে বাঁকা কারাত বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এই দাঁতগুলো এর নাকের উপরে ছিল। পরে জানা যায় দাঁতগুলো এর মুখের নিচে থেকে বেরিয়ে আসা একটি অঙ্গ ইয়া শিকার ধরতে ব্যবহার করত। ভাবুন তো এমন একটি প্রাণীর সম্মুখে পড়লে কি হতো। এবার আসি আকাশের রাজা কেটজালকোয়াটলাসের কথায়। এই বিশাল উড়ন্ত সরিষাপটি ছিল একটি ছোট বিমানের আকারের। এর ডানার ব্যাপ্তি ছিল প্রায় 30 ফুট এবং এর ঠোঁট ছিল শিকার ধরার জন্য একেবারে উপযুক্ত। কেটজালকোয়াটলাস ছিল এবে পৃথিবীতে বিচরণকারী সবচেয়ে বড় উড়ন্ত প্রাণী। কল্পনা করুন একটি জিরাফ যদি উড়াতে পারত তাহলে দেখতে কেমন লাগতো। কেটজালকোয়াটলাস ছিল একটি ভয়ঙ্কর শিকারী, ইয়া মাটি থেকে ছোট ছোট ডাইনোসর শিকার করে খেত। এবার প্রাণীটির কথা বলবো, তা শুনতে অনেকটা কার্টুনের চরিত্রের মতো লাগবে। প্লেটিবেলোডন নামের এই প্রাগৈতিহাসিক হাতির দাঁতগুলো ছিল অনেকটা ফাওড়া আকৃতির। বিজ্ঞানীরা মনে করেন এই প্লেটিবেলোডন এই ফাওড়া আকৃতির দাঁত ব্যবহার করে জলাভূমি থেকে জলজ উদ্ভিদ খেত। অদ্ভুত প্লেটিবেলোডনের এই অদ্ভুত দাঁত ছিল এর অস্তিত্ব রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। এই দাঁত ব্যবহার করে এটি শত্রুদের থেকে নিজেকে রক্ষা করত এবং খাবার সংগ্রহ করত। কখনো কি এমন কোন ডাইনোসরের কথা শুনেছেন ইয়ার নখ ছিল তরবারির মতো ধারালো? পরিচয় করুন থেরিজিনোসরাস এর সাথে। ইয়ার নখ ছিল 3 ফুটেরও বেশি লম্বা। এই ডাইনোসরটি ছিল শাকাহারী, অর্থাৎ এরা শুধুমাত্র গাছপালা খেত। তাহলে এত বড় নখ কেন? বিজ্ঞানীরা মনে করেন এই নখগুলো ছিল আত্মরক্ষার জন্য। তবে এত বড় নখ থাকা সত্ত্বেও থেরিজিনোসরাস দেখতে ছিল অদ্ভুত। এক পাশে তরবারির মতো নখ আর অন্য পাশে শান্ত শাকাহারী প্রাণী। থেরিজিনোসরাস ছিল সত্যি এক রহস্য। চ্যাপ্টার 7। আপনারা হয়তো অ্যানাকোন্ডার নাম শুনেছেন, যা বিশ্বের সবচেয়ে বড় সাপ। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে এমন এক সাপ ছিল যার কাছে অ্যানাকোন্ডাও ছিল একটি ছোট কীটের মতো। টাইটানোবোয়া নামের এই সাপটি ছিল
40 ফুটেরও বেশি লম্বা এবং এর ওজন ছিল প্রায় 1 টনের কাছাকাছি। এই দ্বিতীয়াকার সাপটি প্রাচীন জলাভূমিতে বাস করত এবং বিশাল বিশাল প্রাণী শিকার করে খেত। কল্পনা করুন, আজ যদি এমন কোন সাপের সাথে আপনার দেখা হতো, তাহলে কি হতো? চ্যাপ্টার 8, ওয়ানোমালোকারিস, অদ্ভুত চোখওয়ালা শিকারী। এবার আসি একটি অদ্ভুত প্রাণীর কথায়। ওয়ানোমালোকারিস ছিল কেওবারিয়ান যুগের সমুদ্র প্রাণী। এর চোখ ছিল ডিস্কের মতো এবং অঙ্গ প্রত্যঙ্গ কাঁটার মতো, যা শিকার ধরতে ব্যবহার করত। এর গঠন এতই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা প্রথমে এটি কোন প্রাণীর অংশ তা বুঝতে পারেননি। এর শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা ভাবে আবিষ্কার হওয়া। বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো বিভিন্ন প্রাণীর অংশ। পরে যখন এর পুরো জীবাশ্ম আবিষ্কার হয়, বিজ্ঞানীরা অবাক হয়ে যান। চ্যাপ্টার 9, মেগালেনিয়া, দানো গিরগিটি। আপনারা হয়তো কোমোডো ড্রাগনের নাম শুনেছেন, ইয়া বিশ্বের সবচেয়ে বড় গিরগিটি। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে মেগালেনিয়া নামের এক গিরগিটি ছিল 20 ফুটেরও বেশি লম্বা। এটি ছিল অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং একটি ভয়ঙ্কর শিকারী। কিছু বিজ্ঞানী মনে করেন প্রাচীন মানুষের ড্রাগনের গল্প মেগালেনিয়া থেকেই প্রভাবিত, কারণ এর আকার আকৃতি ছিল একটি ড্রাগনের মতো। চ্যাপ্টার 10, টুলি মনস্টার, অমীমাংসিত রহস্য। এবং শেষ পর্যন্ত আসি সবচেয়ে অদ্ভুত প্রাণীটির কথায়। টুলি মনস্টার বিজ্ঞানীদের কাছে একটি ধান্ধা। এর ছিল 2টি উচ্চ চোখ, একটি লম্বা নল আকৃতির শরীর এবং একটি অদ্ভুত মুখ। বিজ্ঞানীরা এখনো বলতে পারেন না টুলি মনস্টার কি ধরনের প্রাণী। কেউ মনে করেন এটি কীট, আবার কেউ মনে করেন এটি মোলাস্ক। আউটরো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই অদ্ভুত ও বিস্ময়কর যাত্রা? কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো অনেক রোমাঞ্চকর ভিডিও পেতে। আর হ্যাঁ, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এমন সব রহস্যময় প্রাণী নিয়ে যাদের অস্তিত্ব নিয়ে এখনো বিতর্ক আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।